Hello students, Assalamu alaikum. As you know, I am one of those senior teacher of Sister Central School and College. What about you? How is going on? Okay, I hope you are fine. I am also fine, Alhamdulillah. Today we will also practice passage narration. Let's start our class. Dear students, here you can see a passage narration. Let's read it at first. I have got GPA 5 in the examination, said he. As you can see, said Amin. As you can see here, Amin is speaker because Amin is speaking at first. প্রথমে যে কথা বলবে সেই হচ্ছে স্পিকার। আমরা এটা পূর্বে জেনেছি যে প্রথমে বলে সে স্পিকার, তাহলে এখানে স্পিকার আমিন। কোনটুকু কার স্পিচ এটা কিন্তু আমরা ইনভার্টেড কমা দেখে বুঝতে পারি এবং মিনিং দেখেও এটা আইডেন্টিফাই করতে পারি। I have got GPA 5 in the examination, inverted comma মধ্যে আছে। So এটা আমিনের স্পিচ। Then congratulations I said. আমি বললাম congratulations, অভিনন্দন। তাহলে এইটুকু আয়ের স্পিচ। What you intend to do now? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা দেওয়া আছে, কিন্তু এটা স্টুডেন্টদেরকে কনফিউজ করার জন্য এই ইনভার্টেড কমাটা একবারেই দেয়া থাকতে পারত। অর্থাৎ কংগ্রাচুলেশনও আর স্পেস, হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও এটাও আর স্পেস। অর্থাৎ এটা আমাদেরকে মিনিং দেখে বুঝে নিতে হবে। ইনভার্টেড কমা আলাদা মানে আলাদা পার্সনের স্পেস, বিষয়টা কিন্তু এরকম না। তারপরে I want to study in a reputed college, আমিন said. এবার আমিন কিন্তু উত্তর দিচ্ছে। অর্থাৎ আমরা এখান থেকে আরো ক্লিয়ার হতে পারছি যে এই স্পিচটা আয়েরই ছিল। তাহলে আমিন এবার উত্তর দিচ্ছে, আমিনের স্পিচটা শেষে আছে ইনভার্টেড কমার ভেতরে। তাহলে প্যাসেজ ন্যারেশন সলভ করতে গেলে at first we have to identify the speaker and the listener. স্পিকার কে লিসেনার কে এটা আগে বুঝতে হবে। এটা বুঝতে গেলে আমাদেরকে ইনভার্টেড কমা ফলো করতে পারি, আমরা মিনিংটাও খেয়াল করতে পারি। তারপরে কি হবে, তারপরে নিয়ম অনুযায়ী এটা চেঞ্জ হবে। আমরা সবগুলো প্যাসেজ ন্যারেশনের রুল শিখে ফেলেছি, so we can solve it now easily. Okay dear student, let's learn it. Say Amin. So we will write down at first Amin because Amin is speaker. Amin said, said এর পরিবর্তে আমরা say লিখতে পারি, told ও লিখতে পারি, no problem. Amin told ইনভার্টেড কমার জন্য দ্যাট, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ফার্স্ট পারসন যদি সাবজেক্টকে ফলো করে তাহলে হবে হি, ব্র্যাকেটে আমরা দিতে পারি এ। এই যে আই হ্যাভ, অর্থাৎ এখানে আছে আই হ্যাভ, তাহলে এটা শর্ট ফর্মে আছে, আমরা এটা ফুল ফর্মেও লিখতে পারি, কিন্তু টেন্সের পরিবর্তন হবে। তাহলে আই হ্যাভ আমরা লিখতে পারি হি, ব্র্যাকেটে দিয়েছি আমরা এ, মানে আমিনকে ইন্ডিকেট করা হচ্ছে। হি হ্যাড গট GPA 5 in the examination. Full stop. আমি told অথবা said ইউজ করা যাবে that
I এর জন্য হি ব্র্যাকেটে এ কারণ আমিনকে ইন্ডিকেট করা হয়েছে হ্যাভ হয়ে গেল হ্যাড গট GPA 5 in the examination এবারে I কিছু বলছে অর্থাৎ listener is speaking now I say congratulations যখন কাউকে অভিনন্দন জানানো হয় তখন সরাসরি রিপোর্টিং ভার্বের জায়গায় কংগ্রাচুলেশনস অর্থাৎ কংগ্রাচুলেটেড হয়ে যাবে যেহেতু আই সেইড আছে তাহলে আই কংগ্রাচুলেটেড হিম অর্থাৎ হিম বলতে এখানে অবজেক্টকে বোঝাচ্ছে আমিনকে বোঝাচ্ছে আই I congratulated him বলতে আমিনকে বোঝাচ্ছে আমরা ব্র্যাকেটে আবারও এ দিয়েছি আমিনকে ইন্ডিকেট করার জন্য what do you intend to do now এটা আয়ের স্পেস তাহলে আমরা দেখতে পাচ্ছি আয়ের স্পেস আছে পরপর দুইটা সো আমরা ওই রুলটা ইউজ করব পরপর দুইটা স্পেস থাকলে প্রথমটার বেলায় say told or congratulated whatever যা থাকবে তাই হবে এবং পরেরটার বেলায় and also প্রশ্ন করলে asked যদি assertive হয় told imperative হলে requested হতে পারে etc যা থাকবে তাই তারপর বেসিস করে অ্যানসার দিতে হবে I congratulated him and also its second sentence so we will write down also and also asked কারণ প্রশ্ন করেছে and also asked what do you intend what আছে তাহলে আমরা WS কোশ্চেন what নিয়ে নিব এই টু অক্সিলারি ভার্ব এটা প্রশ্ন করার জন্য ইউজ করা হচ্ছে সো এখানে আমরা শুধুমাত্র টেন্সকে আইডেন্টিফাই করার জন্য এই দুটো ইউজ করেছি তাহলে এই দুয়ের আমাদের কোনো কাজ হবে না সরাসরি টেন্সে চেঞ্জ হবে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে সো উই উইল চেঞ্জ ইট ইনটু পাস্ট ইনডিফিনিট ইউ সেকেন্ড পারসন যদি অবজেক্টকে ফলো করে অর্থাৎ আমিনকে ফলো করে আই ইজ স্পিকিং টু আমিনকে যদি ফলো করে তাহলে হয়ে যায় হি ব্র্যাকেটে এ হি ইন্টেন্ড আছে প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট intended to do now near what dear learners can you remember now near what so we will change it into then intended to do then full stop I want to study in a reputed college Amin said Amin is replying now so we will write down Amin replied that Amin ke indicate bole he bracketed a want present indefinite হয়ে যাবে past indefinite wanted to study in a reputed college that's the answer okay dear students I hope you guys understood I'm summarizing the answer again Amin say to এর জন্য অথবা say যার থাকবে told that he আমিনকে ইন্ডিকেট করলে a have
had got GPA 5 in the examination. I said, what do you intend to do now? Before that, congratulations. অর্থাৎ এই পুরোটাই আমিনের স্পিচ। সো এখানে অ্যান্সার দিচ্ছি আমরা I congratulated him, এবং সে আরো কিছু বলেছে and also asked what you আমিনকে ইন্ডিকেট করলে he ব্র্যাকেটে a intend আছে, intended হবে to do now এর জন্য then আমিন replied, কারণ আমিন উত্তর দিচ্ছে, আমিন replied that he wanted to study in a reputed college. Okay, dear learners, that's all. I hope you have understood the lesson. Next day we will learn another topic. Till then, goodbye and assalamu alaikum.